আগে মা যেই কাজটা করতো শুক্রবার আসলে, এখন আমি তাই করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি রিক্তা চলে আসছি তোমাদের মাঝে আরেকটি রান্না বাড়ার ভিডিও নিয়ে। এই তো শুক্রবার, আজকে আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি। এখানে আমি মাংস মাখিয়ে টাকিয়ে বসিয়ে দিয়েছি, আর আলু দিয়ে আমি পাতলা ঝোল করব। আর পাশে আমি এখানে কলিজা ফ্যাপসা একসাথে রান্না করছি। প্রতিটা রান্নাতে আমি আজকে আলু দিব, কারণ আলু দিয়ে আমার রান্না করলে খুব ভালো লাগে। আজকে জুম্মা মুবারক, বাচ্চারা তো জুম্মা মুবারকের দিনে বেশি ভালো মন্দ খেতে চায়, তাই তাদের জন্য রান্না করছি। এই যে বন্ধুরা, একদম ঝাল ঝাল করে রান্না করছি। আলুগুলো দিয়ে দিব। সপ্তাহ অন্যান্য দিনও যদি রান্না করি, তার মাংস ডিমই বেশি পছন্দ করে আমার ছেলে মেয়েরা। এগুলো যদি রান্না করি, তারপরও শুক্রবার আসলে তাদেরকে রান্না করে দিতেই হবে। আজকে আমি আবার মুরগি মাংস রান্না করব না, কলিজা ফ্যাপসা ভুনা করব আলু দিয়ে, গরু মাংস রান্না করব, আর রান্না করব সাদা পোলাও। এখানে বন্ধুরা এই যে চাষি চিনি গুঁড়া চাল আমি রান্না করব। আরও কাটাকাটি বন্ধুরা বাকি আছে, শসা কাটবো, আলু কাটবো, আমার সাথেই থাকো। এই যে এখানে বড় বড় আলু কেটে রেখেছি, আরও কয়েকটা আলু কাটবো। আর এই যে শসা পলিথিনের ভিতরে বের করি নাই, এগুলো কাটতে হবে। এখানে আমি আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে এখন মাংসগুলো ভালো করে কষাবো। আলু খুবই পছন্দ করি। আলু দিয়ে দিয়েছি, আর আলুগুলো প্রায় আমি বেশি খাবো। এইখানে দেখো আমি আদা রসুন গরম মশলা তেজপাতা ভালো করে কষাচ্ছি। আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে। এগুলো ভাজার পর আমি চাউল দিয়ে দিব। বন্ধুরা, আমি ভিডিও করি ঠিকই, কিন্তু অলসভাবে ভিডিও করি। মানে পেজে কাজ তো আমার শখ, কিন্তু এটা যে সুন্দরভাবে উপস্থাপন করবো, এগুলো আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় আমি যা আমি তাই, এত গুছিয়ে টুছিয়ে এত সুন্দর করে ভিডিও দেওয়ার আমার এত ভালো লাগে না। এখানে আমি ভালো করে কষাচ্ছি। আর আমার মনে করো বন্ধুরা, স্ট্যান্ড আছে দুটো তিনটা, কিন্তু আমি একটাও ইউজ করি না। ওই হাত দিয়ে ভিডিও করি, ওগুলো এনে আবার কতক্ষণে মোবাইল এগুলো সব ফিটকরণ লাগবে, আমার ভালো লাগে না। আমি যেভাবে পারি সেভাবে ভিডিও করি। আমি পোলার চালগুলো দিয়ে দিয়েছি, এগুলো এখন ভালো করে আমি ভাজবো। দিয়ে দিলাম লবণ, হাত দিয়ে দিলাম। এত গুছিয়ে টুছিয়ে ভিডিও আমার পক্ষে করা সম্ভব না, কারণ আমার ভালো লাগে না এত গুছিয়ে টুছিয়ে ভিডিও করা। এমনিই তো সময় পাই না, শখে শখে আসছি, এখন আবার ছাড়তেও পারছি না। এই যে অবস্থা, অনেক কষ্ট ভিডিও করা, অনেক কষ্ট। আর রান্নার ভিডিও করা তো আরও বেশি কষ্ট, যে কোনো ভিডিওই করা খুবই কষ্ট। যাজ্ঞা বন্ধুরা, এত কথা বলে লাভ নেই, যেহেতু আমি এটা শখের বসে আসছি, শখের তোলা আসি। এই যে অবস্থা, যেভাবে পারি সেভাবে ভিডিও দিই। আমি যা আমি তাই, আমার সাথে যে থাকবে সে থাকবে, আর যে না থাকবে থাকবে না। এই তো বন্ধুরা, অনেক গরম গরম কথা বলে ফেললাম, আর আমার এটা ভাজাও হয়ে গেছে, গরম গরম হয়ে গেছে। বন্ধুরা, এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন কিশমিশ আর আলু বখুড়া দিয়ে। আর আমার যারা দর্শক, তারা আমার এই ভিডিওই পছন্দ করে। আর যাদের বন্ধুরা ভালো না লাগে, তোমরা এই ভিডিও না দেখে ইগনোর করে চলে যাবে। একদম কমিয়ে দিলাম, কমিয়ে এই যে ঢেকে দেব। এইখানে বন্ধুরা দেখো, মাংসের কালারটা খুব সুন্দর আসছে, আর আমার মাংসটাও হয়ে গেছে। শুক্রবার আসলে আমার আম্মু তাড়াতাড়ি রান্না বাড়া শেষ করে ফেলতো, আমরা বাড়িতে থাকতাম, এখন আমারও এগুলো করতে হয়। তবে মজার ব্যাপার কি, 3টার আগে সবাই কাজটা শেষ করতো, কারণ 3টা বাজে একটা ছবি হবে। আর সেই ছবির মধ্যে কি হইতো জানো, কতবার যে অ্যাড দিত, আর খবর 2-3বার হইতো, আজান, সব কিছু মিলিয়ে মানে ছবি হইতো মনে হয় 1 ঘন্টা আর 2 ঘন্টা, শুধু এগুলোই হতো। তারপরও ধৈর্য সহকারে দেখতাম। আর এখন হাতে মোবাইল সার্চ দিলেই ছবি চলে আসবে, এখন এগুলো দেখার সময় নেই। আর দেখার সময় থাকবে কোথার থেকে আমার? আমি তো আমার পেজের কাজ করতে করতে ব্যস্ত, আর সংসার নিয়ে ব্যস্ত। এই হয়েছে আমার অবস্থা। আমার ঝরঝরে একদম সাদা পোলাও কমপ্লিট। আর বন্ধুরা, আরেকটা জিনিস করেছি, এই যে শুকনা মরিচ দিয়ে শুটকি লাল লাল ঝাল ঝাল ভর্তা। যাই হোক বন্ধুরা, অনেক কথা আজকে বলে ফেললাম। আজকের মতো এই পর্যন্তই।
ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।